হঠাৎ করে সবগুলো ভাই ব্রাদার্স মিলে প্ল্যানিং করলাম শাহগোলা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর শাহগোলা ঘুরতে অনেক ভালো লাগে। আজকে ফ্রাইডে উপলক্ষে লোকজন তো হবেই, তো সুতরাং ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আর এনজয় করুন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আরিয়ান আহমেদ অ্যান্ড ওয়াচিং মি অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ ফ্রাইডে উপলক্ষে আমরা ঘুরতে চলে এসেছি শাহগোলাতে। তো আমার সাথে আছে আজকে তোমাদের শ্যামল ভাইয়া আর মাসুদ ভাই, তো খুব ফোন নিয়ে ব্যস্ত। তারপর ছোটো ভাই তামিম, তারপর তো আমার খালু আছেই, ফাহিম খালু, আর সাথে আছে আমাদের ছোটো ভাই, আর আমি তো আসি। আর ক্যামেরার পিছনে আছে তোমাদের সৌরভ ভাইয়া। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আর এনজয় করুন। তারপর আর কি পরিচয় করে দিতে দিতে আমরা হাঁটতে হাঁটতে সবাই চলে যাচ্ছি শাহগোলার উদ্দেশ্যে। তো শাহগোলা যাইতে হলে আমাদেরকে নৌকা পার করে শাহগোলা যাইতে হবে। তো তারপর আমরা নৌকা ঘাটে চলে যাচ্ছি। নৌকা ওটা সবাই হাই হ্যালো দেখে তো মাথা নষ্ট হয়ে গেল রে ভাই। এদিকে নৌকা থেকে নেমে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি শাহগোলার উদ্দেশ্যে। আর রাস্তার ওয়েদারটা অনেক সুন্দর ছিল অ্যান্ড ভিউটা দেখতে তো ওয়াসাম লাগতেছিল। শাহগোলা যাওয়ার রাস্তাটা আসলেই অনেক সুন্দর। তো ফাইনালি বকবক করতে করতে আমরা চলে আসলাম শাহগোলাতে। এসেই তো দেখি সামনে ওয়াও লাল পরি আর সাদা পরি। এটা দেখার পরে আমার রিয়াকশন। তারপর আর কি লাল পরি আর সাদা পরি দেখতে দেখতে আমরা ভিড় থেকে বের হয়ে যাচ্ছি শাহগোলা ব্রিজের দিকে। কারণ ভাই ভিড়ের মধ্যে যত মেয়ে আর মেয়ে, আর আমাদের মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, কারণ আমরা অলিয়ার বংশধর। তো মেয়ে দেখলেই আমরা 100 হাত দূরে থাকি। তো ফাইনালি ফাঁকা জায়গায় চলে আসছি। আসার পরে দেখি হঠাৎ সামনে ট্রেন। ও মাই গড, আমার মাথা তো পুরো নষ্ট হয়ে গেছে। অনেক দিন পর ট্রেন দেখলাম আর অনেক ভালো লাগতেছিল। তো ট্রেন দেখার পরে আমার মনের যা রিয়াকশন তা আপনারাই দেখে নিন। তারপর আর কি নাচতে নাচতে তো ভিতরে খুব অ্যাটিটিউড ভাব চলে আসলো। আর সঙ্গে সঙ্গে আমি একটু পোস্ট নিয়ে নিলাম। আর দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন। তারপর আর কি ভাব নিতে নিতে এদিকে মজা করাও শুরু করে দিলাম। একটু হালকা পাতলা মজা না করলেই তো নয়, তো একটু মজা টজা করি। আর সঙ্গে আপনারা একটু দেখে নিন। তারপর মজা করতে করতে ফাইনালি আমরা রেল ব্রিজে চলে এসেছি। আসার পরে সবাই রেল লাইনে এপার থেকে ওই পাশে যাচ্ছে আর সবাই হাঁটতে আসে, আর আমি বেচারা দাঁড়িয়ে থেকে শুধু ভিডিও করতে আসি আর করতে আসি। এইদিকে দেখি ও মা গো মা, এর আবার দেখি হাঁটতে হাঁটতে তো মাঝখানে বসেই পড়েছে। তারপর আর কি ব্রিজ পার হয়ে আসলাম। ব্রিজ পার হয়ে আসার পর একজন সব ক্লান্ত হয়ে গেছে, যার কারণে সবাই বসে পড়েছে। কেউ তো আবার পিক ওঠানোর কাজেও ব্যস্ত হয়ে গেছে, কি আবার পোস্ট নেওয়ার কাজেও ব্যস্ত হয়ে গেছে। বাইরে ভাই ভাব দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। শুধু কি ওদের ভাব দেখলেই হবে, নিজেরটা নিজেকেও তো দেখতে হবে। তাই আমি একটু হাইফাই করে ভাব নিয়ে ভিডিও করতে চলে আসলাম। তারপর সবাইকে ছোট্ট করে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে নিচ থেকে উপরে যে সবার আগে উঠতে পারবে তাকে আজকে 1 প্লেট চটপটি খাওয়ানো হবে। তো সবাই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো, বাকিটা আপনারাই দেখে নিন। তো ফাইনালি চ্যালেঞ্জের কাজ কমপ্লিট অ্যান্ড দেন আমরা সবাই চলে এসেছি রাস্তায়। রাস্তা ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আর ওয়েদারটা ছিল অসাম। এদিকে দেখি আমার একটা ছোট ভাই একটা মেয়েকে দেখে তো পুরা হিরো হিরো ভাব হয়ে গেল। বুঝতে তো পারতেছেন অলিয়ার বংশধর হলে কি মেয়েদেরকে পাত্তা দেয়? তো আমরা এদিকে এসে দেখি যে এখনো কোনো ভিড় কমে নাই, কারো তো বাসার যাওয়ার কোনো খবর নাই। তো ভাই কেউ যায় যাক না যাক, আমাদের তো বাসায় যাইতে হবে। এত ভিড় পার হয়ে বাসায় যাওয়া কি সস্তা কথা রে ভাই। এদিকে তোমাদের ছোট ভাই তামিম বসে পড়েছে, তো বাসায় যাইতে চায় না। ভাই যাইতে চাইলাম বাসায়, নিয়ে আসলো চিপাই। এটা কি মেনে নেওয়া যায়? ফাইনালি এখন আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা বেশি লং করব না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।